कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो कन कल मैदान आशीर, तलवार बकट हो कन कल मैदान आशीर। दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। हे अल्लाहर नबी, আল্লাহ কুরআনের একটা আয়াত নাযিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, নবী গো, আপনি যদি কোনো মুনাফিকের জন্য ৭০ বার মাফ চান, ৭০ বার তার জন্য ক্ষমা চান, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহর নবীকে যখন উমর বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ এই আয়াতে পরিষ্কার জানায়া দিয়েছেন, কোন মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করলে, মাফি চাইলে আল্লাহ মাফ করবেন না। তাহলে আপনি কেন ওই মুনাফিকের জানাজার নামাজ আপনি কেন পড়বেন? আল্লাহর নবী বললেন, উমর শান্ত হও, এই আয়াতে আল্লাহ আমার নিষেধ করে নাই, জানাজা পড়তে আমাকে নিষেধ করে নাই। আমি হইলাম রহমতের নবী, আমি হইলাম উত্তম চরিত্রের অধিকারী, আমি হইলাম মহান চরিত্রের অধিকারী, আমি তার সাথে সুন্দর ব্যবহার করেই যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি তার জানাজার নামাজ পড়াইব, এই বলি আল্লাহর নবী তার জানাজার নামাজের ইমামতি করলেন। যে লোকটা সারাটা জীবন ইসলাম বিদ্বেষী করলো, নবীর দুশ্মনী করলো, নবীর সাহাবীদের দুশ্মনী করলো, ওই লোকটাকে আল্লাহর নবী নিজে একটা জুব্বা মুবারক দান করেছেন। এই দৃশ্য যখন শুনলো, ওই ঘটনা যখন শুনলো এবং দেখলো নিজে আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন, মানে ওই খারাপ মানুষটার সাথে আল্লাহর নবী ভালো ব্যবহার করলেন। এই ব্যবহার যখন তারা দেখলো, তখন ১,০০০ বেঈমান কাফির এই দৃশ্যটা দেখেছিল। তখন তারা জানাজার পরে ওই মজলিসের মধ্যে আসলো। তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে লিখেছেন, এই দৃশ্য দেখিয়া একজন দুইজন নয়, ১০০-২০০ মানুষ নয়, নবীজির এই সুন্দর ব্যবহার দেখিয়া ১,০০০ বেঈমান কাফির কালিমা পয়রা মুসলমান হইয়া গেছে। मुख्तार खुदा तुमको बनाया,
उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो कन कल मैदान आसीर, तलवार बकट हो कन कल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। ঐতিহ্যবাহী দরগাহ নতুন পাড়া খান্দি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আল্লাহ পাকের শুকর আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এইরকম মুবারক মাহফিলে আসলে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনের সগীরা গুনাহ মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা ইস্তেগফার করলে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা কলমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মানুষের চরিত্র সম্পর্কে আলোচনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ যে মানুষ ভালো ভালো মানুষে সবাই ভালোবাসে, মায়া মহব্বত করে, খারাপ মানুষকে সবাই ঘৃণা করে। জোরে বলি নাউযু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরবের যুগে, জাহিল যুগে যে মানুষ ছিল এরা ছিল পশুর মতন। এই পশুর মতন মানুষগুলোকে মানুষের মতন মানুষ বানাইবার জন্য আল্লাহ পাক আপনি আমার নবীকে ওই যুগে ওই এলাকার মধ্যে মক্কার মধ্যে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন হে নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার এই মহান চরিত্র যারাই গ্রহণ করবে তারাও মহান মানুষ হয়ে যাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। চরিত্র হলো চার প্রকার। একটা হলো খারাপ চরিত্র। খারাপ চরিত্রের মানুষ যারা
এদেরকে সবাই ঘৃণা করে, জুড়ে বলি না আউযুবিল্লাহ। খারাপ চরিত্রের মানুষ এরা সব সময় চায় ফিতনা কিরকম ভাবে লাগানো যায়, মারামারি কিরকম ভাবে লাগানো যায়, মানুষের সাথে খারাপ আচরণ করে। এরা হলো বাদ খাসলতওয়ালা মানুষ, জুড়ে বলি নাউযুবিল্লাহ। আর যাদের মধ্যে বাদ খাসলত থাকে, আল্লাহ বলেন তারা পরিপূর্ণ মুমিন থাকে না, তারা হইয়া যায় মুনাফিক, জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন খারাপ চরিত্রের মানুষরা এরা প্রকৃত ইমানদার থাকে না, এরা হইয়া যায় মুনাফিক। আর যারা মুনাফিকের দফতরে উঠিয়া যায়, আল্লাহ বলেন তাদের বাসস্থান জাহান্নামের নিম্ন স্তরে, জুড়ে বলি না আউযুবিল্লাহ। খারাপ চরিত্রের মানুষ এরা মারামারি লাগায়, ফিতনা লাগায়। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। আল্লাহ বলেন যে সমস্ত খারাপ চরিত্রের মানুষেরা গ্রামের মধ্যে, এলাকার মধ্যে মারামারি সৃষ্টি করে, ফিতনা ফসাদ লাগাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই লোকটার গুনাহ এত বড় গুনাহ হয়, একটা জীবিত মানুষকে হত্যা করলে যে গুনাহ হয়, এর চাইতে বড় গুনাহ হয় যে মানুষটা এলাকার মধ্যে, গড়ের মধ্যে, বাড়ির মধ্যে ফিতনা ফসাদ মারামারি লাগাইয়া দেয়, তার একটা মানুষকে হত্যা করার চাইতে বড় অপরাধ হয়, জুড়ে বলি না আউযুবিল্লাহ। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন যে সমস্ত মানুষরা এই দুনিয়ার জমিনে, এলাকার মধ্যে, বাড়ির মধ্যে ফিতনা ফসাদ লাগায়, আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন। ওই মানুষরা দুনিয়ার জীবনও বরবাদ, পরকালের জীবনও বরবাদ হইয়া যায়, ধ্বংস হইয়া যায়, জুড়ে বলি না আউযুবিল্লাহ। আমরা খারাপ চরিত্রের মানুষের লাগি সবাই বদদুয়া করে, এই হারাম মরে না কেন, ঠিক না বেটি? এই রকম ভাবে বদদুয়া করে খারাপ চরিত্রের মানুষকে কোনো মানুষ দেখতে পারে না, একবারে নিম্ন স্তরের মানুষও তাকে ঘৃণা করে। চরিত্র হলো চার প্রকার। এক নম্বর হলো খারাপ চরিত্র, বাদ চরিত্র। দুই নম্বর হলো আখলাকে হাসানা, ভালো চরিত্র, জুড়ে বলি সুবহানাল্লাহ। তিন নম্বর হলো উত্তম চরিত্র। চার নম্বর হলো খুলুকে আযীম, যেটা মহান চরিত্র, যে চরিত্র আপনি আমার নবীকে আল্লাহ দান করেছিলেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই, যেমন দুইজন মানুষ ফিতনা ফসাদ লাগছে, মারামারি লাগছে, একজন মানুষ আরেকজন মানুষকে গালিগালাজ করতেছে, আর একজন মানুষ নিরাই বসে রইল, গালির জবাব দিল না। যদি গালির জবাব দেয়, একজনের গালি দিল, সাথে সাথে যদি জবাবটা দিয়া দেয়, যেরকম গালি দিচ্ছে ওই রকম ভাবে যদি সে তাকে গালি দেয়, ওই গালি দেওয়া জায়েজ আছে। অথবা একটা ঘুষি মারলো, কোরআনের বিধান হলো তুমিও তার একটা ঘুষি মারতে পারবা, এটা জায়েজ আছে, তবে বলন মারতে পারতাই না, জুড়ে বলি সুবহানাল্লাহ। এইটার নাম হলো ভালো চরিত্র। একজন মানুষে তোমার ঘুষি মারলো, তুমি তারে ঘুষি না মাইরা মাফ করে দিলাই, তোমারে গালি দিল, তুমি তারে গালি না দিয়া তারে মাফ করে দিলাই,
ওইটা হলো উত্তম চরিত্র। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর আপনাকে যে মানুষটা গালি দিল অথবা ঘুষি দিল, আপনি তারে গালিও দিলেন না, বরং মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পর তার হাতটারে হাতাইয়া দিলেন, বললেন ভাই তুমি আমারে মারেছো, তুমি আমাকে মেরেছো, তোমার হাতে দুঃখ পাইছে। ও ভাই তুমি আমারে গালিগালাজ করছো, তোমার জবানে কষ্ট পাইছে। ভাই এইরকম ভাবে তারে আরো উত্তম ভাবে ব্যবহার করা, উত্তম ব্যবহার করা, তারে হাতাইয়া দেওয়া, এইটার নাম হলো খুলুকে আযীম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই চরিত্রটাই আল্লাহ পাক আপনি আমার নবীকে দান করেছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উত্তম সবচাইতে ভালো চরিত্র যেটা খুলুকে আযীম, ওই চরিত্রটা আপনার আমার নবীকে আল্লাহ দান করে দিয়েছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। একদিন এক মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বসা, সাহাবারাও বসা। এমত অবস্থায় একজন গ্রাম্য কাফির একজন লোক মসজিদের মধ্যে আসলো। মসজিদের মধ্যে আসিয়া দাঁড়াইয়া প্রস্রাব শুরু করেছে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আপনারা মসজিদে দাঁড়াইয়া যদি কোনো কাফিরে পেশাব করে, তারা আস্থা রাখবেন নি, আস্থা রাখতে না, মারবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের মধ্যে বসা। সাহাবারাও আছেন, সাহাবারা উত্তেজিত হয়ে গিয়েছেন তাকে বাধা দেওয়ার জন্যে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, হে আমার সাহাবারা, একটু ধৈর্য ধরো, তাকে ভালো রকম ভাবে পেশাব করার সুযোগটা দাও। পেশাব যখন শেষ হইয়া যাইবে তখন তার সাথে আমি সুন্দর ভাষায় কথা বলবো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এখন তারে পেশাব করা অবস্থায় বাধা দিও না। পেশাব যদি আটকাইয়া রাখা হয় কিডনির মধ্যে সমস্যা সৃষ্টি হয়। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী 1400 বছর আগে ওই কথাটা বলেছেন, ওই কাফিরকে তোমরা বাধা দিও না, যদি বাধা দেও তার কিডনির মধ্যে সমস্যা হইতে পারে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন বৈজ্ঞানিক হলে এখন বলে যে কিডনির মধ্যে সমস্যা হয়, পেশাব বন্ধ করতে। সব কথা আমার নবীর কাছ থেকে তারা অর্জন করেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই বেঈমান কাফির যখন পেশাব শেষ হয়ে গেল, আল্লাহর নবী তারে আল্লাহর নবীর নিকটে ডাকাইয়া আনলেন। আনিয়া আল্লাহর নবী শান্ত ভাষায়, ভদ্র ভাষায়, নরম ভাষায় বুঝাইলেন, হে ভাই, মসজিদ হইল আল্লাহর ঘর, মসজিদের মধ্যে পেশাব করা যায় না। এইখানের মধ্যে মুসলমানরা ইবাদত বندگی করে। বাইরে কোনদিন তুমি আর এমন ভাবে মসজিদকে অপবিত্র বানাইয়া দিও না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুন্দর ভাষায় সুন্দরভাবে তাকে বুঝাইয়া দিলেন। এক পর্যায়ে ওই কাফির বাড়ির দিকে রওনা দিবে। আল্লাহর নবী তাকায় দেখেন তার গায়ে ভালো একটা জামা নাই। আল্লাহর নবীর একটা জুব্বা মুবারক হাতের মধ্যে নিয়া ওই বেঈমান কাফিরকে বললেন, তোমার ভালো একটা জুব্বা নাই, নেও, তোমাকে আমি ভালো একটা জুব্বা হাদিয়া দান করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীজি একটা জুব্বা মুবারক তাকে দিলেন। যখন হাঁটিয়া রওনা শুরু করলো, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, হে ভাই, তোমার কি কোনো বাহন নাই?
ওই বেঈমান কাফির ডাক দিয়া বলতেছে, জি না, আমার কোনো বাহন নাই। আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দারে, আমার একটা সুন্দর উট আছে, ওই উটটা তোমাকে আমি হাদিয়া দিলাইলাম। ওই উটের উপর সওয়ার হইয়া তুমি তোমার গন্তব্যস্থানে পৌঁছিয়া যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুন্দর ব্যবহার করলেন, একটা জুব্বাও দিলেন, আবার একটা উটও তাকে দান করে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই লোকটা বড় আনন্দ হইয়া, খুশি হইয়া, উটের উপর সওয়ার হইয়া দীর্ঘ রাস্তা পাড়ি দিয়া তার এলাকার মধ্যে পৌঁছলো। এলাকার মধ্যে পৌঁছিয়া চিৎকার শুরু করে দিল, কোথায় আমার বাবা চাচা, কোথায় আমার ভাই বিরাদর, কোথায় আমার আত্মীয় স্বজন। চিৎকার যখন শুরু করে দিল, তখন তার আত্মীয় স্বজন জমা হইল। তখন বললেন, কি হয়েছে? তখন সে বলতে লাগলো, হে আমার আত্মীয় স্বজন, হে আমার কওমের মানুষ, ভাবে জানিয়া নেও, আজকে আমি এক জায়গার মধ্যে গিয়েছিলাম, উনি হইলেন বিশ্ব নবী। এই বিশ্ব নবীর দরবারে যখন আমি গেলাম, বিশ্ব নবীর দরবারে যাওয়ার পর বিশ্ব নবীর মসজিদের মধ্যে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করলাম। আল্লাহর নবীর সাহাবারা আমাকে বাধা দিতে আগাইয়াছিল। আল্লাহর নবী বললেন, তাকে শান্তভাবে পেশাব করার সুযোগ দাও। এরপরে আল্লাহর নবী আমার সাথে সুন্দর আচরণ করলেন, সুন্দর ভাষায়, মায়ার ভাষায় আমাকে বুঝাইলেন, মুসলমানের মসজিদ এইখানের মধ্যে পেশাব পায়খানা করে না, ওই জায়গার মধ্যে পাক পবিত্র রাখতে হয়। বান্দারে, আল্লাহর বান্দারে, কোনোদিন আর মসজিদে পেশাব পায়খানা কইর না। এরপরে আমাকে তিনি একটা সুন্দর জুব্বা দান করেছেন, আমার দ্রুতগামী একটা, আমাকে আবার দ্রুতগামী একটা উট দান করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন মহান মানুষ, এমন ভালো মানুষ আমার জীবনে আমি আর কোনোদিন একজনও দেখি নাই। কওমের মানুষরা বলল, আমাদেরকে নিয়ে চলো, আমরা যাব। তখন কওমের মানুষ সবাই আসলো। আল্লাহর নবীর এই সুন্দর ব্যবহার দেখিয়া, এই সুন্দর ব্যবহার দেখিয়া এক বাক্যে একজন দুইজন নয়, 300 বেঈমান কাফির কালিমা পয়রা মুসলমান হইয়া গেছে। খুতবাতে জুলফিকারের মধ্যে লিখেছেন, 300 মানুষ এই সুন্দর ব্যবহার দেখিয়া, আল্লাহর নবীর সুন্দর ব্যবহার দেখিয়া 300 মানুষ মুসলমান হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন প্রথম পর্যায়ে মক্কার মধ্যে ইসলাম প্রচার করলেন, মক্কার মানুষরা নবীজির দুশমন হয়ে গিয়েছিল, নবীজিকে মারার জন্য পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল, নবীজিকে দুনিয়া থেকে উঠাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফের ময়দানে নবীজির উপরে পাথর মেরেছিল, পাথর মাইরা নবীজির শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছিল। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহর নবীকে মক্কার মধ্যে থাকতে দেয় নাই। আল্লাহর নবী বাধ্য হইয়া মদিনার মধ্যে হিজরত কইরা এসেছিলেন। আল্লাহর নবী যখন আবার মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা দিলেন, মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা দিলেন, তখন বেঈমান কাফিরদের শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে। মুহাম্মদ এবার 10,000 বাহিনী লইয়া তিনি মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা দিলেন, মক্কাকে বিজয় লাভ করবেন এই উদ্দেশ্যে রওনা দিলেন। তাদের কম্পন শুরু হয়ে গেল যে না জানি এখন যদি মুহাম্মদ মক্কা দখল করার জন্য আসে, তাহলে প্রতিশোধ, আগের প্রতিশোধ অবশ্যই নিবে। তাদের ভিতরে একটা ডর, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট করে দিয়েছি, নির্যাতন করেছি,
কত মায়ের মেরেছি, তার সাহাবায়ে কেরামকে কত ধরনের মায়ের পিটা করেছি, মুহাম্মদ তো আমাদেরকে আস্থা ছাড়বে না, অবশ্যই প্রতিশোধ নেবে। তাদের কম্পন শুরু হয়েছে। মুহাম্মদ মক্কার মধ্যে আসার পর নারীরা চিন্তা ফিকির করতেছে আমাদের ইজ্জত রক্ষা পাবে না, পুরুষরা ভাবতেছে আমাদেরকে হত্যা করা হবে। কিন্তু আল্লাহর নবী এত মার খাওয়ার পরেও তায়েফের ময়দানে এত নির্যাতিত করলো। আল্লাহর নবীকে মক্কার জীবনে জেলখানার মধ্যে 2 বছর আটক করে রেখেছিল। আল্লাহর নবীকে কোনো খানি পানি দিত না। আল্লাহর নবীর সাহাবীরা, নবীর পরিবারের মানুষেরা, আল্লাহর নবীর পরিবারের মানুষরা গাছের আগা পাতা পর্যন্ত খাইছে। এত কষ্ট দিয়েছে, এরপরও আল্লাহর নবী বিজয়ের বেশে যখন মক্কা দখল করার জন্য রওনা দিলেন, আল্লাহর নবীর মক্কার কাছাকাছি গিয়া আল্লাহর নবী সব সাহাবাদেরকে সম্বোধন করে বলতে লাগলেন, সাহাবারা রে, তোমাদের ঘর বাড়ি বেঈমান কাফিররা দখল করে আসে। আমি বিশ্ব নবীর ঘোষণা হলো, সাহাবীরা রে, তোমাদের ঘর বাড়ি যারা দখল করেছে, তোমরা তাদেরকে ঘর বাড়ি থেকে বাহির কইরা দিও না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায় দিলেন, হে আমার সাহাবারা, ওই মক্কার মধ্যে যাওয়ার পর তোমাদের ঘর বাড়ি যারা দখল কইরা আছে, তাদেরকে তোমরা রেজিস্ট্রি কইরা তাদের নামে লিপিবদ্ধ কইরা দিও। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতে লাগলেন, নবী গো, আপনি কি তায়েফের কথা ভুলে গিয়েছেন? উহুদের ময়দানের কথা ভুলে গিয়েছেন? নবী গো, তারা আপনাকে কত মার মেরেছে, এই সমস্ত কথা কি ভুলে গিয়েছেন? আবু বকরকে তারা কত মেরেছে, উমরকে তারা কতভাবে মারামারি করেছে, সব কি আপনি ভুলে গিয়েছেন? আল্লাহর নবী জানায় দিলেন, আমি কোনো কিছু ভুলে নাই, সব আমার মনে আছে। এরপরেও আমি বিশ্ব নবীকে আমাকে পাঠানো হয়েছে খুলুকে আজিম শিক্ষা দেওয়ার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি নবী, তারা আমার সাথে বেয়াদবি করেছে, আমি বিশ্ব নবী সব তাদেরকে মাফ করে দিলাম। সাহাবারা রে, তোমরাও কোনো প্রতিশোধ নিবায় না, তোমরাও সবাই তাদেরকে মাফ করে দিবাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ছিল নবীজির আখলাক। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহান চরিত্র দান করেছি। আপনার সাথে যারা খারাপ ব্যবহার করবে, আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন। এটা ছিল নবীজির চরিত্র। নবীজির সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, নবীজি তার সাথে খারাপ ব্যবহার করেন নাই, ভালো ব্যবহার করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন মদিনার এক প্রান্ত থেকে একজন সাহাবা আল্লাহর নবীর দরবারে আসলো। আসিয়া বলতে লাগলো, হে আল্লাহর নবী, আমার কওমের মানুষরা মুসলমান হয়েছে, আমার দাওয়াত পাইয়া মুসলমান হয়েছে। এরা একদল মানুষ কালিমা পইরা মুসলমান হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি গিয়া তাদেরকে বললাম, তারা অভাব অনটনের মধ্যে ছিল। আমি তাদেরকে বললাম, তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে তোমরা অভাব অনটন দূর হইয়া সচ্ছলতা ফিরে আসবে। কিন্তু হে আল্লাহর নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এখন তাদেরকে অভাব অনটন আরো বেশি চাপ দিয়েছে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর দরবার মদিনা থেকে আগত সাহাবা ডাক দিয়া বললেন, হে আল্লাহর নবী, এখন যদি ওই গরিব মুসলমানদেরকে সাহায্য না করা হয়, তাহলে তারা মুরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জুড়ে বলি নাউযুবিল্লাহ।
আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, হযরতে আলীকে ডাক দিয়া বললেন, আলী ছিলেন বিশ্ব ব্যাংকের ম্যানেজারের মালিক, ম্যানেজার ছিলেন, বড় ম্যানেজার। তিনি আলীকে ডাক দিয়া বললেন, আলী ব্যাংক তালাশ কইরা দেখো কি পরিমাণ টাকা আছে, যত টাকা আছে সব নিয়ে আসো। মদিনা থেকে আগত ওই যুবককে তার কওমের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য টাকা পয়সা দিতে হবে। তখন আল্লাহর নবীর সাহাবী আলী ব্যাংক তালাশ শুরু করলেন। ব্যাংক তালাশ কইরা দেখা গেল একটা টাকাও ইসলামী ব্যাংকের মধ্যে নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। সব টাকা পয়সা গরিবদের মধ্যে বন্টন কইরা ইসলামের বিভিন্ন কাজে শেষ, একটা টাকাও নাই। হযরতে আলী রিপোর্ট দিলেন কোন টাকা পয়সা ব্যাংকের মধ্যে নাই। তখন আল্লাহর নবী সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, কেউ কি আমাকে এই মুহূর্তে কিছু টাকা পয়সা খরচ দিতে পারবে? তখন কোন নবীর সাহাবাও দাঁড়াইলেন না। একজন ইহুদি দাঁড়ায়া বলতে লাগলো, আল্লাহর নবী গো, আমি আপনাকে 40 মিসকাল স্বর্ণ দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। 40 মিসকাল স্বর্ণ দিব, 3 মাস পরে আমাকে 40 মণ খেজুর দিবা, এই শর্তে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমি তোমাকে এই শর্তে আমি রাজি হইলাম। 40 মিসকাল স্বর্ণ হাতের মধ্যে নিলেন। 40 মিসকাল স্বর্ণ হাতের মধ্যে নিয়া মদিনা থেকে আগত সাহাবীর হাতে দিয়া দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায় দিলেন, তুমি তোমার কওমের মানুষের মধ্যে ওইগুলো গিয়া বন্টন কইরা দেও। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহর নবী দিন যাইতেছে, এইরকম ভাবে রাত যাইতেছে, দিন যাইতেছে। এক পর্যায়ে 87 দিন চলে গেল। 87 দিন যখন চলে গেল, মাত্র আর 3 দিন বাকি আছে ঋণ পরিশোধ করার। আর এর ভিতরে ওই বেঈমান কাফির ইহুদি আল্লাহর নবীর অপমান করার সুযোগ বুঝতেছিল। জুড়ে বলি নাউযুবিল্লাহ। 87 নম্বর দিনে আল্লাহর নবী এক জায়গা থেকে এক খেজুরের বাগানের মধ্যে বিশ্রাম নিয়েছিলেন। ওই জায়গার মধ্যে ওই ইহুদি, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সায়না। ওই বেঈমান কাফির ইহুদি আব্দুল্লাহ ইবনে সায়না আল্লাহর নবী যখন বাগানের মধ্যে বিশ্রাম নিতেছিলেন, ওই সময় বেঈমান কাফির ওই জায়গার মধ্যে গিয়া আল্লাহর নবীকে রাব ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। খারাপ ভাষায় নবীজিকে গালিগালাজ শুরু করে দিয়েছে। বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার বাপ দাদারাও বাটপারি করেছে, মানুষের ঋণ মাইরা মাইরা খাইছে। মুহাম্মদ, তুমিও তোমার বাপ দাদার অভ্যাস গ্রহণ করেছ। আমার কাছ থেকে কোন দিন তুমি ঋণ নিলাই? এখন পর্যন্ত আমার ঋণ পরিশোধ করো না। ও বাটফার মুহাম্মদ, জুড়ে বলি নাউযুবিল্লাহ। এইভাবে আল্লাহর নবীকে গালিগালাজ শুরু করেছে। এমন কি এক পর্যায়ে আল্লাহর নবীর পাঞ্জাবির কলারের মধ্যে বেঈমান কাফির ধরে ফেললো। ওই মজলিসের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে উমর তরবারি হাতের মধ্যে লইয়া রেডি হইয়া গেলেন। নবীজি ইশারা করলেই বেঈমান কাফিরের খল্লা 2 খণ্ড করে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হঠাৎ আল্লাহর নবীর নজর পড়ল উমরের দিকে। উমর খুব রাগান্বিত হইয়া তরবারি লইয়া রেডি হইয়া আছে।
আদেশ করলেই তাকে শেষ করে দিবেন। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়া বলতে লাগলেন, উমর রে, শান্ত হইয়া যাও, খবরদার ইহুদির সাথে খারাপ ব্যবহার করবাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন হযরতে উমর এই কথা শুনিয়া তিনি শান্ত হইয়া গেলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী চুক্তিনামা বাহির করলেন। চুক্তিনামা বাহির কইরা দেখলেন আরো 3 দিন বাকি আছে ঋণ দেওয়ার, ঋণ পরিশোধ করার আরো 3 দিন বাকি আছে। এখন তো আল্লাহ নবী চাইলে কিছু হইতে পারতেন না, অনেক কিছু করতে পারবেন করলে, ইচ্ছা করলে। আল্লাহর নবী বিশ্ব নবী বেঈমান কাফিরকে ডাক দিয়া বললেন, ও আব্দুল্লাহ ইবনে সায়নাব, তোমার সাথে যে চুক্তিনামা ছিল, লেখা ছিল, এখন পর্যন্ত আরো 3 দিন বাকি আছে। 3 দিন পরে তোমার ঋণ আমি পরিশোধ করার কথা, আরো 3 দিন বাকি আছে। এরপরেও তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো। ইহুদি রে, যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার হাত হাতাইয়া দিলেন, বললেন, হে ভাই, তুমি হাত দ্বারা আমার কলারের মধ্যে ধরেছো, তুমি মনে হয় কষ্ট পেয়েছো, মুখ দ্বারা গালি গালাজ করেছো, মুখের মধ্যে বেদনা হয়েছে। তার হাত হাতাইলেন, মুখ হাতাইয়া দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী উমরকে ডাক দিয়া বলেন, উমর, যাও তুমি ওই ইহুদিকে লইয়া আমার অমুক সাহাবীর বাড়িতে 40 মণ খেজুর রাখা আছে, তার 40 মণ খেজুর মাফিয়া তাকে দিয়া দিও। জোরে বলি সুবহানাল্লাহ। খেজুর লইয়া, খেজুর দেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবী উমর যে সাহাবীর বাড়িতে খেজুর ছিল তার বাড়িতে লইয়া গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। খেজুর মাফা শুরু হলো। খেজুর মাফিয়া যখন শেষ, 40 মণ যখন শেষ হয়ে গেল, ওই সময় যাওয়ার আগে আল্লাহর নবী খানে খানে উমরের একটা কথা হইয়া দিছিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও উমর, তার 40 মণ খেজুর দেওয়ার পরে বাড়তি আরো বাড়াইয়া আরো 6 মণ খেজুর দিও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বললেন 6 মণ খেজুর বাড়াইয়া দিও, ইহুদিটা উমর ডাক দিয়া বললেন, আল্লাহর নবী, আরো 6 মণ খেজুর বাড়াইয়া দিব কেন? আল্লাহর নবী বললেন, তুমি যে তার সাথে খারাপ ব্যবহার করেছিলায়, তরবারি লইয়া রেডি ছিলায় তাকে মারার জন্য, চোখ রাঙ্গাইয়া রাঙ্গাইয়া ইহুদির দিকে তাকাইয়া ছিলায়, ওইটার কাফারা স্বরূপ আরো 6 মণ খেজুর তারে বাড়াইয়া দিও। জোরে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওই ইহুদিকে 40 মণ খেজুর যখন মাফিয়া দেওয়া শেষ হয়ে গেল, হযরতে উমর ডাক দিয়া বললেন, তোমার বস্তা মেলাইয়া রাখো, আরো 6 মণ খেজুর তুমি নিতে হবে। ওই সময় ইহুদি ডাক দিয়া বলে, উমর, আমি আরো বাড়তি 6 মণ খেজুর কেন নিব? তখন আল্লাহর নবীর সাহাবী উমর ডাক দিয়া বলেন, ওরে আল্লাহর বান্দা, আমি যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তরবারি লইয়া রেডি ছিলাম তোমাকে মারার জন্য, আমি চোখ রাঙ্গাইয়া রাঙ্গাইয়া তোমার দিকে তাকাইয়া ছিলাম। আল্লাহর নবী আমাকে বলেছেন, কাফারা স্বরূপ তোমার সাথে বেয়াদবি করার কারণে তোমাকে 6 মণ খেজুর আরো বাড়াইয়া দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই সময় ওই ইহুদি ডাক দিয়া বলতে লাগলো, ও উমর, আমারে তুমি চিনোনি? হযরতে উমর ডাক দিয়া বললেন,
তোমার মতন বেয়াদব রে আমার সিনার প্রয়োজন নাই। ইহুদি ডাক দেয়া বলে, উমর রে আমার সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলিও না রে ভাই, একটু ধৈর্য ধইরা আমার কথাটা শুনো। বিজয় কি বলতে বলো। ওই সময় ইহুদি ডাক দিয়া বলে, উমর রে আমি তৌরাত কিতাবের বড় একজন আলেম, আমার নাম হইল আব্দুল্লাহ ইবনে সায়না, তুমি কি আমারে চিনছো? বিজা হ্যাঁ তোমারে চিনেছি। বিজয় ওই ইহুদি ডাক দিয়া বলল, আমি তৌরাত কিতাবের মধ্যে পড়েছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবী যিনি শেষ নবী যিনি হবেন, তার চরিত্র হবে মহান চরিত্র। উনার সাথে যদি মানুষ খারাপ আচরণ করে, তিনি খারাপ আচরণ করবেন না, বরং তিনি উত্তম আচরণ করবেন, ভালো আচরণ করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তৌরাত কিতাবের মধ্যে ওই লেখাটা ছিল। আমি তৌরাত কিতাবের মধ্যে বিশ্ব নবীর সব বিবরণ পেয়েছি, কিতাবের সাথে সব বিবরণ মিল পেয়েছি, সব বাস্তবে মিল পেয়েছি। ওইটা পরীক্ষা করার বাকি ছিল বিশ্ব নবীর চরিত্রটা কেমন। ইহুদি কাদিয়া কাদিয়া ডাক দিয়া বলতে লাগলো, ওরে উমর আমি বিশ্ব নবীর সাথে বেয়াদবি করেছি, ওইটা পরীক্ষা করার জন্য বিশ্ব নবীর চরিত্র কেমন। ওরে উমর আমারে নিয়া তুমি তাড়াতাড়ি বিশ্ব নবীর দরবারে চলো। আল্লাহর নবীর দরবারও ওই বেঈমান কাফির উমরের সাথে গেলেন। উমরের সাথে যাওয়ার পর বিশ্ব নবীর দ্বারে যখন গেল, বিশ্ব নবীর নিকটে গিয়া পার মধ্যে জড়াইয়া পইরা কান্না শুরু করে দিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। ডাক দিয়া বলতে লাগলো, হে আল্লাহর নবী আমি তৌরাত কিতাবের মধ্যে পেয়েছিলাম আপনার চরিত্র হবেন মহান চরিত্র, আপনার সাথে যদি কেউ খারাপ আচরণ করে আপনি তার সাথে ভালো আচরণ করবেন। নবী গো ওইটা পরীক্ষা করার জন্য আপনার সাথে আমি খারাপ আচরণ করেছি। ও আল্লাহর নবী তৌরাত কিতাবের মধ্যে যে আপনার চরিত্রের কথা রয়েছে, মহান চরিত্র, হুবহু মহান চরিত্র আমি পেয়ে গেছি। নবী গো আমি আর বেঈমান কাফির থাকতে চাই না, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ পাক আপনি আমার নবীকে মহান চরিত্র দান করেছেন, আর এই মহান চরিত্র যারা গ্রহণ করবে ওই সাধারণ মানুষও যদি হয় তারাও আল্লাহ মহান মানুষ বানায় দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আল্লাহর নবী বলেন পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ আল্লাহর বান্দা হলো ওই লোক যার চরিত্র ভালো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো হাদিসের মধ্যে বলেছেন যে ভালো চরিত্রের ভালো গুণ যারা গ্রহণ করবে, উত্তম চরিত্রের অধিকারী যারা হবে, মহান চরিত্র যারা গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা পুরস্কার দিবেন যার চরিত্র ভালো হবে। মানুষ যদি তার সাথে খারাপ ব্যবহার করে, সে যদি তারে মাফ কইরা দেয়, তার কাছ থেকে কোনো বদলা নেয় না, বরং তারে মাফ কইরা দেয়, তারে আরো হাতাইয়া দেয়, তারে আরো একটা উপকার কইরা দেয়। আল্লাহর নবী বলেন এইরকম ভাবে যদি মানুষ মানুষের সাথে ব্যবহার করে, উত্তম ব্যবহার করে, তাহলে ওই
উত্তম ব্যবহারকারী মানুষ, ভালো চরিত্রের মানুষটাকে আল্লাহ পাক সারা দিন রোজা রাখলে যে সওয়াব হবে, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, যে মর্তবার অধিকারী হবে, ভালো চরিত্রের মানুষটাকে আল্লাহ ওই মর্তবা দান করে দিবে। যদি কোনো মানুষের চরিত্র ভালো হয়, আল্লাহ তাকে সারা দিন রোজা রাখার সওয়াব দিবেন, সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে, বিশ্বনবীর রঙে তোমরা রঙিন হইয়া যাও। কারণ আরবের মানুষ এরা ছিল নোংরা, এরা ছিল খারাপ। এদের মতন খারাপ মানুষ পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কোনো মানুষ ছিল না। কিন্তু ওই খারাপ চরিত্রের মানুষরা আল্লাহর নবীর চরিত্র গ্রহণ কইরা, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ কইরা এমন মানুষ হয়েছিল, এমন ভালো মানুষ হয়েছে, পৃথিবীর ইতিহাসে তাদের মতন আর ভালো মানুষ জন্ম নিবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরাও যদি ওই নবীর আদর্শ গ্রহণ করি, আমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আমি যদি তার সাথে খারাপ আচরণ না কইরা তারে মাফ কইরা দেলাই, তাহলে আল্লাহ আমারে মহব্বত করবো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। তোমার যদি কোনো মানুষের বাদে রাগ গুসা উঠিয়া থাকে, তখন যদি তুমি তোমার রাগ ব্যবহার না কইরা, রাগ রে তুমি কন্ট্রোল করিলাও, তারে যদি তুমি মাফ করি দেলাও, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি এমন চরিত্রবান মানুষকে আমি আল্লাহ নিজে মহব্বত করি। আপনি আমার খেরবাজির রাগ উঠল, তারেও তো আমি মাফ করে দিলাম পারি। আমার রাগ, আমার ক্ষমতা আছে, তারে মারতাম পারমু, কিন্তু তারে আমি না মাইরা যদি মাফ করে দিলাই, আল্লাহ আপনারে আমারে মহব্বত করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি খেউরে মহব্বত করিলেন, ওই মানুষটা আল্লাহর তৈরি জান্নাত যাইতে কোনো বাধা থাকবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীর যুগের সবচাইতে বড় একটা মুনাফিক ছিল, রইসুল মুনাফিকিন, যার নাম ছিল ইবনে উবাই। এ ছিল খারাপ চরিত্রের মানুষ। এ নামে ছিল মুসলমান, কিন্তু এ ছিল মুনাফিক। কাফিরদের কাছে সব ইসলামের সমস্ত খবরাখবর কাফিরদের কাছে পৌঁছাইয়া দিত। জুড়ে বলি নাউযুবিল্লাহ। কাফিরদের সাথে তার বন্ধুত্ব ছিল, মুসলমানদের সাথে সে বন্ধুত্ব সম্পর্ক রাখতো না, শুধু মুখে মুখে বলতো আমি মুসলমান, কিন্তু ভিতরে ছিল তার খারাপি। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এক পর্যায়ে ওই রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, সারাটা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল, মুসলমানদের বিরুদ্ধাচরণ করেছিল, নবীর দুশমনি করেছিল, নবীর সাহাবীদের সাথে দুশমনি করেছিল। জুড়ে বলি নাউযুবিল্লাহ। ওই বেঈমান কাফির, ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, মারা যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে তার একজন ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। সে ছিল মুনাফিক, ইসলাম বিদ্বেষী, কিন্তু তার একজন ছেলে, তার নাম ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন নবীর একজন প্রিয় সাহাবী। সুবহানাল্লাহ। তার ছেলে আল্লাহর নবীর দরবারে গেল, গিয়া ডাক দিয়া বলতে লাগলো, হে আল্লাহর নবী, আমার তো জানা আমার বাবা সব সময় ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, নবী গো আপনারও বিরুদ্ধাচরণ করেছেন, মুসলমানের ক্ষতি কিভাবে করা যায় সব সময় তিনি এই প্রচেষ্টা করেছেন। কিন্তু গো নবীজি,
আমি তো তার ছেলে, আমার মনে বুঝে না। আমার বাবা যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমার মনটাই বুঝে না। নবী গো, আপনার কাছে আমার কয়েকটা আবদার, যদি আবদারগুলো রাখেন তাহলে আমি বলতে পারি। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ, তুমি আমার মায়ার সাহাবী, তুমি যা চাইবা আমার সাধ্যর ভিতরে থাকলে সব তোমাকে দিয়া দিব। তখন ওই আব্দুল্লাহ গিয়া বলতে লাগলেন, হে আমার নবী, আমার বাবার দাফনের জন্য আপনার শরীরের আপনার একটা জুব্বা মুবারক দিয়া দিবাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। যদি আপনার শরীরের একটা জুব্বা আমার বাবার খাফনের জন্য দেন, তাহলে আমার বুক ভরা আশা, আল্লাহ আমার বাবাকে কবরের মধ্যে আযাব নাও দিতে পারেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই মনোভাব নিয়ে সে বলল, আপনার একটা জুব্বা আমার বাবার খাফনের জন্য দিয়া দিবেন। আল্লাহর নবী বললেন, সাহাবী আব্দুল্লাহ রে, যাও তোমার বাবার খাফনের জন্য আমি একটা জুব্বা তোমাকে দিয়া দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহর নবী আরো একটা আবদার হলো, আমার নবী গো, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াইয়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, যাও যাও, আমি তোমার 2 নম্বর শর্তটাও পূরণ করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা সাথে যদি কোনো মানুষ খারাপ ব্যবহার করে, আমরা কি এরকম ভালো ব্যবহার করবো? কোনোদিনে করতাম না। এরে খাবনে খাবার তো দিমুদুরের কথা, তার জনজাতি দিতাম না। এমন মানুষও আছে মরলে দুশ্মনী খৈরা একজন আগুনের লগে জনজাতি যায় না। এইরকম আমাদের ভিতরে জিদ হিংসা ঢুকাইল আছে, শয়তানে ঢুকাই দিয়ে। এক পর্যায়ে আল্লাহর নবী তাকে জুব্বা মুবারক দিয়া দিলেন, খাফনের জন্য পরাইয়া দেওয়া হলো। জানাজার নামাজ রেডি হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী জানাজার নামাজ পড়াইবার জন্য রওনা দিলেন। জানাজার খাতাইরের মধ্যে দাঁড়াইয়া গেলেন আল্লাহর নবী। ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া ডাক দিয়া বলতে লাগলেন, ও আল্লাহর নবী, ওই লোকটা তো ইসলামের সব চাইতে বড় দুশ্মন ছিল, সে বড় মুনাফিক। হে আল্লাহর নবী, আল্লাহ কুরআনের একটা আয়াত নাযিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, নবী গো, আপনি যদি কোনো মুনাফিকের জন্য 70 বার মাফ চান, 70 বার তার জন্য ক্ষমা চান, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। জুড়ে বলি নাউযু বিল্লাহ। আল্লাহর নবীকে যখন উমর বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ এই আয়াতে পরিষ্কার জানাইয়া দিয়েছেন, কোন মুনাফিকের জন্য 70 বার দোয়া করলে, মাফি চাইলে আল্লাহ মাফ করবেন না। তাহলে আপনি কেন ওই মুনাফিকের জানাজার নামাজ আপনি কেন পড়বেন? আল্লাহর নবী বললেন, উমর শান্ত হও, এই আয়াতে আল্লাহ আমারে নিষেধ করে নাই, জানাজা পড়তে আমাকে নিষেধ করে নাই,
আমি হইলাম রহমতের নবী, আমি হইলাম উত্তম চরিত্রের অধিকারী, আমি হইলাম মহান চরিত্রের অধিকারী, আমি তার সাথে সুন্দর ব্যবহার করেই যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি তার জানাজার নামাজ পড়াইব, এই বলি আল্লাহর নবী তার জানাজার নামাজের ইমামতি করলেন। ওইদিকে ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সায়না মুনাফিক যখন মারা গেল, ইহুদিরা বলতেছে এখন দেখমু আল্লাহর নবী তার সাথে কেমন আচরণ করে। রং তামসা দেখবার লাগে দূর থেকে তারা জানাজার দৃশ্য দূর থেকে যারা দেখতে লাগলো কি করতেছে। যখন তারা জানতে পারলো আল্লাহর নবী, যে লোকটা সারাটা জীবন ইসলাম বিদ্বেষী করলো, নবীর দুশ্মনী করলো, নবীর সাহাবীদের দুশ্মনী করলো, ওই লোকটাকে আল্লাহর নবী নিজে একটা জুব্বা মুবারক দান করেছেন। এই দৃশ্য যখন শুনলো, ওই ঘটনা যখন শুনলো এবং দেখলো নিজে আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন, মানে ওই খারাপ মানুষটার সাথে আল্লাহর নবী ভালো ব্যবহার করলেন। এই ব্যবহার যখন তারা দেখলো, তখন 1000 বেঈমান কাফির এই দৃশ্যটা দেখেছিল। তখন তারা জানাজার পরে ওই মজলিসের মধ্যে আসলো। মজলিসের মধ্যে আসিয়া এই সুন্দর নবীজির এই সুন্দর ব্যবহার দেখিয়া তাফসিরে মাজহারির মধ্যে লিখেছেন, তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে লিখেছেন, এই দৃশ্য দেখিয়া একজন দুইজন নয়, 100-200 মানুষ নয়, নবীজির এই সুন্দর ব্যবহার দেখিয়া 1000 বেঈমান কাফির কালিমা পয়রা মুসলমান হইয়া গেছে। এই যে আলোচনা, নবীজির আখলাক কত সুন্দর ছিল। সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করলো, নবীর দুশ্মনী করলো, আল্লাহ নবী তার সাথে কি সুন্দর ব্যবহার করলেন। নবীর সুন্দর ব্যবহার দেখিয়া কাফিররা দলে দলে মুসলমান হয়েছে। কিন্তু আমরা মুসলমান এখন নবীজির আদর্শ ছেড়ে দিয়েছি, নবীজির চরিত্র আমাদের মধ্যে নাই। আমরা ইহুদি বেঈমান কাফিরদের চরিত্র এখন গ্রহণ করেছি, যার কারণে আমাদের মধ্যে খালি অশান্তি আর অশান্তি, কোনো ধরনের শান্তি নাই। খারাপ চরিত্রের মানুষ যারা, এরা এমন ভাবে খারাপ আচরণ করে, ফিতনা ফসাদ তো জমিনের মধ্যে লাগায়। এক পর্যায়ে দুর্বল হলো ঘরের নারী। একটা ফ্যামিলির মধ্যে দুর্বল হলো স্বামীর কাছে একটা নারী। নারীর সাথেও আল্লাহ বলেছেন, আল্লাহ পাকের নির্দেশ, তোমরা নারীর সাথেও সুন্দর আচরণ করো, পুরুষের সাথেও সুন্দর আচরণ করো, সবার সাথে তোমরা সুন্দর আচরণ করো। আল্লাহর নবীর আদেশ, তোমরা সুন্দর ব্যবহার করো, তোমাদের স্ত্রীদের সাথেও সুন্দর আচরণ করো। একজন মানুষ, তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওই আল্লাহওয়ালা মানুষ, তার স্ত্রী একদিন তরকারি রুটি পাকাইতে গিয়া রুটির মধ্যে লবণ দেন নাই। রুটির মধ্যে লবণ না দিলে রুটি মজা লাগেনি, রুটি মজা লাগতো না, রুটি খাইবারে মন চাইতো। রুটির মধ্যে যখন লবণ দেওয়া হয় নাই, ওই আল্লাহর ওলির নাম ছিল মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি। মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহির সামনে যখন খাবার আসলো, খাবার আসার পরে তোর ওই খাবারের মধ্যে লবণ নাই, মুখের মধ্যে দেওয়ার পরে রাগ উঠে গেল। মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহির রাগ চূড়ান্ত সীমার রাগ উঠল। চাইলেন স্ত্রীকে গালিগালাজ করবেন অথবা মারপিটা করবেন, কিন্তু সাথে সাথে জেহেনের মধ্যে আসলো সেও তো একজন মানুষ, মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে। তিনি
রাগ উঠার পরে রাগকে কন্ট্রোল করলেন, কন্ট্রোল কইরা স্ত্রীকে কোনো গালমন্দ করেন নাই, বরং স্ত্রীর সাথে নরম ভাষায় সুন্দর ভাষায় তার সাথে ব্যবহার করলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাগ আর প্রয়োগ করলেন না, তিনি মনে মনে বললেন আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম, কারণ সেও তো আল্লাহর বান্দি, মানুষের ভুল হতে পারে, সাধারণ জিনিস নিয়ে স্ত্রীদের সাথে ঝগড়া বিবাদ করবেন না। মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন, বড় ওলি ছিলেন। তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পর উনার প্রতিবেশী আল্লাহওয়ালা একজন মুসলমান স্বপ্নে দেখলেন মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন স্বপ্নে তিনি জিজ্ঞাসা করলেন, হে মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আপনাকে জান্নাতের উঁচু মুকাম কেন দান করেছেন জানতে চাই, কোন আমলের কারণে? তখন তিনি ডাক দিয়া বললেন, হে আমার বাপ প্রতিবেশী ভাই, তুমি ভালো রকম ভাবে শুনো, আমারে আল্লাহ তেমন বড় আমলের উসিলায় মাফ করে নাই। একদিন আমার স্ত্রী রুটির মধ্যে লবণ দেয় নাই, ওই দিন আমার রাগ উঠেছিল, আমি চেয়েছিলাম স্ত্রীকে গালিগালাজ করব, মারার আমার সিদ্ধান্ত মনে মনে নিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহর বান্দি জানিয়া তাকে মাফ করে দিয়েছিলাম, তার সাথে সুন্দর আচরণ করেছিলাম। আমি যেন ওই দিন আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করি নাই, ভালো আচরণ করেছিলাম, উত্তম আচরণ করেছিলাম। এই আচরণের কারণে, আমার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করার কারণে আল্লাহ আমারে মাফ করে, আল্লাহ আমারে জান্নাতের উঁচু মুকাম দান করেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবীকে মহান চরিত্রের অধিকারী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। মহান চরিত্র আমার নবীকে আমি দান করেছি। দুনিয়ার মানুষরা রে, তোমরাও এই আয়াত থেকে সবক গ্রহণ করো। তোমরাও যদি মহান চরিত্র গ্রহণ করো, তোমরা চরিত্রটার যদি ভালো বানাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমরাও মহান মানুষ দুনিয়ার মধ্যে বানায়া দিব। আর মরণের পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের উঁচু মুকাম দান করব। এখন আমরা দেখা যায় মানুষের সাথে ভালো ব্যবহার করি না, মানুষের সাথে বেশিরভাগ খারাপ ব্যবহারই করি। এটা খারাপ ব্যবহার করা কোনো মুমিন মুসলমানের খাসলত না। কোনো মানুষ যদি আমার সাথে আপনার সাথে খারাপ আচরণ করে, আমার আপনার উচিত হলো আমার সাথে যে মানুষটা খারাপ ব্যবহার করে তার সাথে আমি খারাপ ব্যবহার না হইরা তার সাথে ভালো ব্যবহার করতাম। যদি ভালো ব্যবহার করি, ওই ভালো ব্যবহারে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো ব্যবহার যদি করি, ওই ভালো ব্যবহারে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আজকে দেখা যায় সমাজের মধ্যে অনেক মানুষ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার কইরা রাগ উঠার পরে রাগরে আর কন্ট্রোল না রাখিয়া স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়া দেয়। জুড়ে বলে নাউযুবিল্লাহ।
এটা কি ভালো চরিত্রের মানুষ? এটা ভালো চরিত্রের মানুষের গুণ না। খারাপ চরিত্রের মানুষের গুণ হলো হতায় স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা, আর সাধারণ হতা নিয়া, সাধারণ জিনিস নিয়া ঝগড়া বিবাদ করে স্ত্রীকে তালাক দেওয়া। এটা হইল খারাপ চরিত্রের মানুষের স্বভাব। জুড়ে বলি না আউযুবিল্লাহ। এক পর্যায়ে যখন রাগরে কন্ট্রোল না হইরা স্ত্রীরে তালাক দিয়া দেয়, তখন তালাক দেওয়ার পরে তার কাছে মনে হয় ওই মহিলার চাইতে আর ভালো মানুষ, ভালো মহিলা এই দুনিয়ার মধ্যে আর নাই। তখন ফুজুর হলের পিছনে দৌড়ে। তালাক দেওয়ার পরে মাথা যখন ঠান্ডা হয়, তখন ওই স্ত্রী তার স্ত্রী চাইতে আর ভালো মানুষ মনে হয় দুনিয়ার মধ্যে নাই। তখন মিথ্যা কথা বলিয়াম ফুজুরের কাছে গিয়া বলবো আমি 2 তালাক দিছি। মিথ্যা ফতুয়া নিয়াম তুমি সারা জীবন ওই মহিলার সাথে সংসার করলাই। মিথ্যা কথা হইয়া ফতুয়া তুমি আনলাই। আনার পরে তোমার অবস্থাটা কি হয় তুমি জানো নি? যদি ওই স্ত্রীর সাথে তুমি মিলামিশা করো তাহলে জিনার গুনাহ লেখা হবে। জুড়ে বলি না আউযুবিল্লাহ। ওই স্ত্রীর ঘরে যত ছেলে সন্তান জন্ম নিবে, ওই ছেলে সন্তান হবে জারজ সন্তান। জুড়ে বলি না আউযুবিল্লাহ। কিয়ামতের দিন তুমি এই খারাপ চরিত্র গ্রহণ করার কারণে কিয়ামতের দিন আল্লাহর আদালত তুমি জিনাকুরের খাতায় দাঁড়াইবা। জিনাকুরের খাতায় দাঁড়াইয়া জাহান্নামী হইয়া যাইবা। জুড়ে বলে না আউযুবিল্লাহ। এই জন্য আপনি আমার স্ত্রী যারা আছে, যাদের স্ত্রী আছে, তাদের সাথে আমার উত্তম ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। যদি বিবি সকলের সাথে ভালো ব্যবহার করি, দেখবা ওই বিবি এরা তো মানুষ, এরারে বুঝাইলে, এরা সাথে সুন্দর আচরণ করলে অবশ্যই তোমার সাথেও সুন্দর আচরণ করবে। আর হতায় হতায় যদি তুমি তাদেরকে দমকাও, গালিগালাজ করো, তালাক দেও, তোমার জীবন তুমি নষ্ট করলাই। জুড়ে বলি না আউযুবিল্লাহ। রাগকে কন্ট্রোল করা বহুত বড় একটা মুজাহাদার কাজ। মুজাহাদা করা লাগে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। खुशकी में हो या तोरी में, जंगल में हो या दरिया में, आहिस्ता हो या चिल्ला कर प्रभोला इलाहा लल्लाह ला লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবক দিয়েছেন, তোমরা মানুষের সাথে খারাপ ব্যবহার কইরো না, ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। উত্তম ব্যবহারে তোমাকে আল্লাহর মহব্বতের মানুষ বানায়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক কাফির আল্লাহর নবীকে গালিগালাজ করলো। আল্লাহর নবীকে গালিগালাজ করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগকে আর সামলাইতে পারলেন না। রাগ, গুসা, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, ওই সময় রাগ প্রয়োগ করতে হয়। ব্যক্তিগতভাবে যদি কোনো রাগ উঠে খেউরবাই দি, ওই সময় রাগের হজম করতে হয়।
এটা লেখা ইসলামের নির্দেশ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান কাফিরকে মারার জন্য তরবারি লইয়া রওনা দিলেন। তরবারি লইয়া রওনা দিয়া বেঈমান কাফিরকে জাপটা মারি ধরলেন, দইরা আর নিচের মধ্যে ফালাইলেন, আর তরবারি দ্বারা তাকে আঘাত করবেন। ওই সময় বেঈমান কাফির হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল। জুড়ে বলি না আউযুবিল্লাহ। থুতু মানে সেব, মুখ বইরা সেব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিচ্ছে। এখন কোনটান রাগটা উঠবো না ঠান্ডা থাকবো? ওই সময় রাগ আরো বেশি উঠার কথা নানি, আর হযরতে আলীর রাগ আরো বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ আরো বেশি উঠল। তখন তিনি রাগকে কন্ট্রোল করলেন। রাগকে কন্ট্রোল কইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। দাঁড়াইয়া বেঈমান কাফিরকে বললেন, কাফির রে, যা তোকে আমি ক্ষমা করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। বেঈমান কাফির ডাক দিয়া বলল, আলী রে, আমি বুঝতে পারলাম না তুমি আমাকে হত্যা করার জন্য আসলাই, আর এখন আমাকে হত্যা না কইরা এখন আমি তোমাকে মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলাম, আরো তোমার রাগ বেশি উঠলো, এরপরেও তুমি আমাকে মাফ করে দিলে, কারণটা কি বুঝতে পারলাম না রে আলী, আমাকে বলে দাও। তখন আল্লাহর নবীর সাহাবী আলী ডাক দিয়া বলতে লাগলেন, ওরে বেঈমান কাফির, আমি প্রথমে এসেছিলাম তোকে মারার জন্য, আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওরে বেঈমান কাফির, যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করলে আমার মুখের মধ্যে, তখন আমার ব্যক্তিগত রাগ উঠে গেল। তখন আমার ব্যক্তিগত রাগ উঠেছে। আমার ব্যক্তিগত রাগ উঠার কারণে আমি তোমাকে মাফ করে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ হযরতে আলী বলেন, আল্লাহ বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেছেন, যখন তোমার ব্যক্তিগতভাবে কোনো কারণে রাগ উঠে, তখন তুমি যার বাইরে তোমার রাগ উঠলো, ওই মানুষটারে তুমি মাফ কইরা দিও, ওই মানুষটারে মাফ করে দিও। ওই মানুষটার সাথে যদি তুমি রাগ ব্যবহার না করো, বরং তারে মাফ করে দেও। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তোমাকে মহব্বত করমু। হযরত আলী ডাক দিয়ে বললেন, রে কাফির, আমাকে যখন তুমি থুতু নিক্ষেপ করলে আমার মুখের মধ্যে, তখন আমার ব্যক্তিগত রাগ উঠলো, আর আমার ব্যক্তিগত রাগ যখন উঠলো, তখন আমি আল্লাহর ওই আয়াতের উপর আমল কইরা তোমাকে মাফ করে দিলাম। কারণ মুসলমানরা ব্যক্তিগত রাগ উঠলে রাগ ব্যবহার করে না। ব্যক্তিগত রাগ উঠলে মুসলমান, প্রকৃত মুসলমান যারা, তারা মানুষকে মাফ করে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন সময় ওই বেঈমান কাফির ডাক দিয়া বলতে লাগলো, ওরে আলী, ইসলামের নির্দেশ এত সুন্দর, নবীর আদর্শ এত সুন্দর, ইসলামের আদর্শ এত সুন্দর, তোমরা নিজের ব্যক্তিগতভাবে রাগ উঠলে প্রয়োগ করো না, ওই রাগ তোমরা ব্যবহার করো না, বরং তোমরা মাফ করে দাও। আল্লাহ এবং রাসূলকে গালিগালাজ করলে তোমরা শাহাদতের জন্য তৈয়ার হইয়া যাও।
আলী রে, আমার এতদিন ইসলাম সম্পর্কে তো ভালো ধারণা ছিল না, তুমি আমাকে বুঝাইয়া দিলে তোমাদের ইসলাম ধর্মের ব্যবহার খুব ভালো। ও আলী, ব্যক্তিগত রাগ উঠলে তোমরা মাফ করে দেও, ওই কারণে তুমি আমাকে মাফ করে দিয়েছো। আলী রে, আমি আর কাফির থাকতে চাই না, আমাকে কালমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरा आंखों में समा जाए मदीना, या रब मेरा आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो कन कल मैदान आशीर, तलवार बकट हो कन कल मैदान आशीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নসিহত করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম মহান চরিত্র বানাইয়া, মহান চরিত্র দিয়া এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। তোমরা যারাই এই মহান চরিত্র গ্রহণ করবা, এই মহান চরিত্রের অধিকারী যারাই হইবা, আমি আল্লাহ তারেও মহান মানুষ বানায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী যখন মক্কা বিজয় করার জন্য গেলেন, মক্কা বিজয় করার জন্য যখন গেলেন, তখন অনেক মানুষ হানাফি আইসেন না, হানাফি আইসেন না, হানাফিদের লাগবে। আচ্ছা বাউ করে গান 10 মিনিট করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করার জন্য গেলেন, তখন একজন বুড়া মহিলা মক্কা সাইরা অন্য পাহাড়ি এলাকা দিকে রওনা দিল, যাতে মুহাম্মদের শোক না দেখে। জুড়ে বলেন আউযুবিল্লাহ। এই বুড়া মহিলা যখন রওনা দিল, আর আল্লাহর নবী চতুর্দিকে হাঁটাহাঁটি করেন, হঠাৎ দেখে একজন বুড়া মহিলা গাঠি মাথার মধ্যে নিয়া ওই মহিলা রওনা শুরু করেছে। মহিলা গাঠি মাথার মধ্যে লইয়া রওনা শুরু করেছে।
আল্লাহর নবী ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা গো, ও মা, তুমি কোথায় যাইবাই? বিজে আমি যাইতেছি মুহাম্মদের শোক যাতে আমি না দেখি, মুহাম্মদের ডোরে আমি এই এলাকা সাইরা যাইতেছি। জুড়ে বলি না আউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, কি হয়েছে, কি করেছে মুহাম্মদ? তখন ওই বুড়া মহিলা ডাক দিয়া বলে, ওই বুড়া মহিলা ডাক দিয়া বলে, ওই মুহাম্মদ একজন জালিম। জুড়ে বলি না আউযুবিল্লাহ। ওই মুহাম্মদ মানুষের সাথে খারাপ ব্যবহার করে, আর মক্কার মানুষেরা, আমাদের মানুষরা তার সাথে খারাপ ব্যবহার করেছে। এই জন্য মুহাম্মদ এখন মক্কা বিজয় করেছে, মুহাম্মদ দখল করে নিবে মক্কা। এখন ওই মক্কা যখন দখল করে নিবে, তখন একটা কাফিরকেও ছাড়বে না, প্রতিশোধ ভালোভাবে নিবে। জুড়ে বলি না আউযুবিল্লাহ। আল্লাহর নবী জানায় দিলেন, মাগো, ও মা, আমি তো শুনেছি মুহাম্মদ মক্কার ভিতরে ঢুকিয়া সবাইকে সাধারণ মাফির ঘোষণা দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সবাইকে মাফির ঘোষণা দিয়েছেন। তিনি, ওই মহিলা বলল, না রে বাবা, যদিও বলে মাফ করে দিয়েছে, যদি পায় প্রতিশোধ নিব। জুড়ে বলি না আউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, মা গো, ও মা, তুমি কোথায় যাইবাই? তিনি বলতে লাগলেন, আমি অমুক এলাকার মধ্যে, পাহাড়ি এলাকার মধ্যে যাইব। আল্লাহর নবী বললেন, মা গো, তাহলে তোমার গাঠির বোঝাটা আমার মাথার মধ্যে দেও, আমি তোমারে আগাইয়া দিয়াছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। একজন বড় পর্যায়ের বিশ্বনবী ছিলেন। তিনি তার ওই বুড়া একজন সাধারণ মহিলার গাঠির বোঝা মাথার মধ্যে কইরা তারে আগাইয়া দিতেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। লইয়া যখন রওনা শুরু করলেন, যাইতে যাইতে যখন দীর্ঘ পথ অতিক্রম করলেন, দীর্ঘ পথ অতিক্রম করার পর আল্লাহর নবী হাঁটতেছেন, আগে আগে হাঁটতেছেন। তখন পাহাড়ি এক এলাকার মধ্যে গিয়া ওই বুড়া মহিলা ডাক দিয়া বলতে লাগলো, ও যুবক নওজোয়ান বাবা, একটু দাঁড়াও, আর সামনে দিয়ে যাইতে হবে না, আর সামনে দিয়ে যাইতে হবে না, ওইখানের মধ্যে একটু দাঁড়াও। তখন আল্লাহর নবী দাঁড়াইলেন, গাঠটিটা মাথা থেকে লামাইলেন, লামাইয়া বললেন, নেও গো মা তোমার গাঠটি। তখন তিনি মক্কার দিকে রওনা শুরু করলেন। আমাদের নবী মক্কার দিকে রওনা শুরু করলেন। মক্কার দিকে যখন রওনা শুরু করলেন, তখন ওই বুড়া মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, ও যুবক ছেলে, মক্কার দিকে যাইও না। মক্কার দিকে যদি তুমি যাও, মুহাম্মদ যদি তোমারে পায়, তোমাকে দুনিয়ার মধ্যে ভালো অবস্থায় রাখবে না, প্রতিশোধ নিতে গিয়া তোমাকে হত্যা করে ফেলতে পারে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, মাগো, মুহাম্মদ সম্পর্কে এত খারাপ ধারণা তোমার, মাগো, তুমি কি নিজের চোখে কোনোদিন মুহাম্মদ রে দেখছনি? বুড়া মহিলা বলেন, না, আমার নিজের চোখে দেখি নাই, তবে আমার কওমের মানুষরা বলেছে মুহাম্মদ হইল জাদুগির, মুহাম্মদ হইল জালিম, মুহাম্মদ হইল সত্য দিনের মানুষ। জুড়ে বলি নাউযুবিল্লাহ।
আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মাগো তুমি যেগুলো শুনছো সব মিথ্যা শুনেছো। মাগো তোমার কওমের মানুষরা যা শিক্ষা দিয়েছে সব মিথ্যা শিক্ষা দিয়েছে। মাগো আমি এই হইলাম সেই মুহাম্মদ। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন ওই বুড়া মহিলাটা যা বলতে লাগলো, বাবারে তুমি যদি মুহাম্মদ হইয়া থাকো তাহলে এই দুনিয়ার মধ্যে তোমার চাইতে ভালো মানুষ, তোমার চাইতে সুন্দর মানুষ, তোমার চাইতে ভালো মনের মানুষ আর একটাও হতে পারে না। ও বাবা, আমার কওমের মানুষ আমাকে তোমার কাছ থেকে দূরে রেখেছে। বাবা এখন যখন আমি নিজের চোখে দেখলাম তোমার চাইতে ভালো মানুষ দুনিয়ার মধ্যে আর নাই, বাবা রে আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীজির সুন্দর আখলাক চরিত্র দেখিয়া কাফিররা দলে দলে মুসলমান হয়েছে। আজকে আমরার চরিত্র দেখিয়া বেঈমান কাফিররা আমাদের কাছ থেকে দূরে থাকে। আজকে বেঈমান কাফিররা মুসলমানের চরিত্র গ্রহণ করেছে আর আমরা কাফিরদের চরিত্র গ্রহণ করেছি। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আমরা যদি মুক্তি পেতে চাও, দুনিয়ার জীবনে পরকালের জীবনে সুখ শান্তি পেতে চাও, আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা দুনিয়ার জীবনে সুখ শান্তি পেতে চাও, পরকালের জীবনে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাও, তাহলে একটা পথ হলো আমি বিশ্ব নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ তোমরা করবাই, আমার আদর্শে আদর্শবান হইবাই। যদি আমার রঙে রঙিন হতে পারো, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তাহলে তোমরা আমি নবীরে মহব্বত করলাই। আর আমি নবীরে যারা মহব্বত করবাই, মান কানা মাই ফিল জান্নাহ, তারা কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যা আলোচনা করলাম, আমরা খারাপ চরিত্রটার জন্য আমরা বাদ দিয়া ভালো চরিত্র গ্রহণ করতাম পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার অত্যন্ত মায়ার